নমস্কার, শুভ পয়লা বৈশাখে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে বানাচ্ছি চিকেন ডাক বাংলো। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। এটার মধ্যে ডিম আর আলুটা আমি ভেজে নেব। তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। এটা হালকা সেদ্ধ করে রাখা আলু, এটাও ভেজে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে রাখবো। এই চিকেনটাকে আগে থাকতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর মিট মশলা একটু দিয়ে এটা ভালো মতন, এটা 1 থেকে 1.5 ঘন্টা মাখিয়ে রাখলে সব থেকে ভালো। তো আমার অতটা হয়নি, আধা ঘন্টার মতন হয়ে গেছে, তো এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই তেলের মধ্যেই আমি এটা ঘি দিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে ছিল লং ছিল, দারচিনি ছিল, এলাচ ছিল। এবার 2টো বড় মাপের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে লাল করে ভেজে নেব। এটার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আগে ওই মাংসটার মধ্যেও দিয়েছিলাম, এই জন্য এটাতে একটু অল্প করে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। এবারে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা যত বেশি মশলা দিয়ে মাখিয়ে রাখা যাবে ততটা ভালো। এটা এখন ভালো মতো কষাতে হবে। মাংসটা দিয়ে কত জল বেরিয়েছে, এর মধ্যে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। ভাজা আলুগুলো সব দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে এসছে, আমি এখনো অবধি জল দিইনি, ওই জলেই হচ্ছে। আমি এর মধ্যে এখন গরম জল একটু মিলিয়ে দেবো। ঝোল বেশি করব না। আর একটু শুকিয়ে নেব, তারপরে ঘি গরম মশলা আর একটু মিলিয়ে দেবো, ডিমটা মিলিয়ে দেবো, রান্না কমপ্লিট। এখন এর মধ্যে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা নিজেদের মতো করে নেবে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এতটা মতো ঘি আমি দিয়ে দিচ্ছি। মিলিয়ে নেব, ভালো মতো মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি ভেজে রাখা 4টে ডিমও দিয়ে দিচ্ছি। গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে, না খেলে বোঝা যাবে না। আলু মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট মতো রেখে দিয়ে বন্ধ করে দেবো। রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি বাটির মধ্যে।
চিকেন ডাক বাংলো রেডি। খেতে অসাধারণ লাগে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন।